ও মা গো, চলে আসলাম। এই সকালবেলা চলে গেছিলাম, বালুকা শুক্রবারে বন্ধ ছিল। জীবনটা শেষ। অনেকগুলো মাছ আনলাম বালুকা থেকে, সকাল 6টা বাজে গেছিলাম, এখন 7টা বাজে চলে আসলাম। আর আম্মাকে বললাম যে মাছ রেডি করে রাখছিল, যে মাছগুলো আমরা এই জায়গায় ডাইলা দিব। আজ দেখেন যে আমরা কি কি মাছগুলো আনছি। শাকিরুল ভাইরে বললাম যে মোবাইলটা ধরেন, যে প্রথমে আমরা আনছি এই যে শুটকি মাছ, এটার ভিতরে এটা আচ্ছা ঠিক আছে, ডালদা রেখে দিই। ওকে, পরবর্তীতে যে মাছ দেখেন, যেটা হচ্ছে মুরগি, এটা হচ্ছে কক মুরগি আর কি, এটা নিয়ে আসলাম। তারপরে আছে আপনার ট্যাংরা মাছ, যা আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় গুঙ্গা মাছ, মানে অনেক জাতের এই মাছ বলা হয় এটাকে। আর আরেকটা আছে, এটা হচ্ছে আমাদের জাটকা মাছ। জাটকা মাছ আমার খুবই প্রিয় একটা মাছ, এটাও আমার খাইতে অনেক ভালো লাগে। আর তারপর আনলাম সবচেয়ে দুইটা পাঙ্গাস, যেটা সবচেয়ে প্রিয় মাছ আমার, অনেক সুন্দর, ওয়াও, অসাধারণ। আচ্ছা, এগুলো আমরা এই সাইডে রেখে দিলাম। পরবর্তীতে যা মাছ আছে সেটা আমি এখানে ঢেলে দিই। এই যে দেখেন, এখানে মোটামুটি 5 স্পেশালি মাছ আনলাম। এই সরপুঁটি মাছ, কাঠফোর, তারপর আছে কি কি জানি। তারপর আম্মাকে বললাম যে দাওটা নিয়ে আসো, মানে নাই। তারপর আমি চলে গেলাম। এই যে দেখেন কত বড় একটা বাজারের দাও, যেটাতে আমি মাছ কাটবো এখন। অনেক বিশাল বড় একটা দাও, দেখতেই পারতেছেন। দাওটাকে এখন খুলবো। দেখেন কি অবস্থা, এরকম দাও কার কার আছে বলতে বলেন, কমেন্টে বলে যান। দেখছেন অবস্থাটা। এটা আমার আব্বা কিনে আনছিল, আব্বার বদলে আমি ব্যবহার করতেছি। অনেক ভালো একটা দাও, মাছ কাটার জন্য সত্যিতে বড় মাছ, ছোট মাছ কাটা লাগে সুবিধা। এটা লাগানোর জন্য আমি ট্রাই করতেছি, খুব সুন্দর করে লেগে যাবে। তবে সকালবেলা ঘুমেও ছাড়ে না, কিভাবে উঠে যে যাব। তারপর আম্মা বলতেছে যে মাছ আনার জন্য, তাই চলে গেলাম। বালুকা অনেক বিশাল বড় একটা সকালবেলা পাওয়া যায় মাছের আড়ত, সেখান থেকে মাছ নিয়ে আসলাম। এখন এটা দাওটা আটকানোর জন্য একটা লাগবো, মারতুল লাগবো। সেই মারতুলটা এখন আমি ঢুকিয়ে দিতেছি। আর হালকা পাতলা লড়তেছে, চেষ্টা করবো এটার ভিতরে একটা তেনা দেওয়ার জন্য, যাতে না লড়াচড়া করে। এখন শুরু হয়ে যাবে। এই যে প্রথমে আমরা পাঙ্গাস মাছের আইসলাগুলো তুলে নিব। আর কিভাবে তুলে নিছি সেটাও দেখতেই পারতেছেন। আমার পাশে একটা আপনার কি জানি কয়, পানি গরম করলাম। পানি গরম কইরা তারপর আমি মাছের উপরে হালকা কিছু ঢেলে দিই। তারপর এই উপর দিয়ে এই যে আবার দিলাম পানি। আবারটা দেওয়ার পরে এটাতে উপরে ঘষাঘষি করার পরে একদম মাছটা একদম সাদা হয়ে যাবে। তবে খুব দ্রুত, খুব অল্প সময়ের ভিতরে আমরা পাঙ্গাস মাছটা পরিষ্কার করে ফেলবো। এই যে দেখেন, আমরা ভিডিওটা স্কিপ করে করলাম, তো এজন্য এরকম এই দেখেন একদম সাদা হয়ে গেছে। গরম পানি দিয়ে আর ওই যে সুলকা দিয়ে না কি জানি কয়টারে, এটা দিয়ে আমরা পাঙ্গাস মাছ পরিষ্কার করে নিলাম। এখন আমরা এটা শেষ মাছ, এখন শাকিরুল ভাই ওদিকে কাজ করতেছে, আর এখন আমি আরেকটা কাজ আছে। দেখেন এই যে পাঙ্গাস মাছ কাটতেছি, কাটা দৃশ্য দেখেন। যদি কোনো জায়গায় ভুল হয় মাছ কাটার ভিতরে আমাকে জানাবেন, যে কিভাবে মাছ কাটা হইলো কিনা। আর এই যে সব মাছ আমার কাটা শেষ, এখন শুধু বাকি আছিল পাঙ্গাস আর ওই ট্যাংরা মাছগুলো আমি কাটতে পারি না, এগুলো আমাদের কাটা, বিষাক্ত কাটা। তাই আম্মাকে বলবো ওইটি কাটার জন্য। আমি পাঙ্গাস মাছ আমার সবচেয়ে পছন্দ। দেখতে পারতেছেন কত সুন্দর করে পাঙ্গাস মাছটা কেটে নিলাম। ভিতরে যা যা আছে সবকিছু আমরা বের করে নিলাম। এখন পুরোভাবে আপনার পিস হিসাবে করে নেব, পিস হিসাবে কাটাকাটি করতেছি। ও তোমার প্রেমে পড়ে যাব আমি, তুমি ছাড়া হবে না কেউ। এখন অনেকে বলতে পারে যে বিয়ে করে নেই, বা আসলে অনেকেই জানে না যে আমি বিয়ে করেছি কিনা। আমি বিয়ে করে ফেলেছি, কিন্তু বউ থাকা সত্ত্বেও আমি মাছ কাটতে, কারণ আমার মাছ কাটতে আমার পছন্দ, মাছ কাটতে আমার ভালো লাগে। তাই নিজের কাজ নিজে করাটা অনেক সুন্দর, বেটার। আমি ছোটো থেকে সব ধরনের কাজ মোটামুটি করতে পারি, রান্না বান্না থেকে শুরু করে সবই করতে পারি বলতে পারেন। শুধু ট্যাংরা মাছগুলো আমি কাটতে পারি না, এটাই দুঃখজনক। সবশেষে এখন আমরা চলে আসলাম মুরগি। এই মুরগিটা আমরা কেটে নিচ্ছি।
আর এটার ভিতরে একটা ডিম আছে, সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে একটা ডিম। এই দেখেন আমি ডিমটা বের করে নিচ্ছি। ওয়াও, সেই না, সেই মধু মধু, দেখছেন মধু, সেই। আচ্ছা যাই হোক, আমি ডিমটা আলাদা রাইখে দিলাম, মাংসগুলো পিস পিস করে কেটে নিবো সুন্দর করে। ওরে কিরে কিরে, মধু মধু, দেখছেন অবস্থা, আহা। যাই হোক, অবশেষে আমাকে সব কিছু শেষ হলো। এখন আমরা সব কিছু ধুয়ে নিব। দেখেন পরিষ্কার করার সময় আমরা সব কিছু আগে মাছগুলা লবণ দিয়া বালতিতে উঠাবো কিছুক্ষণ পরে। এইভাবে আমাদের মাছ কাটা শেষ হয়ে গেল। কেমন হয়েছে সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।